আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে ঘুষের প্রবণতা কিছুটা কমেছে, তবে এটি পুরোপুরি বন্ধ হয়নি। পলিসি রিসার্চ সেন্টার পরিচালিত সাম্প্রতিক এক জরিপে এ তথ্য উঠে এসেছে। গবেষণায় বলা হয়, গত বছরের আগস্টে গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছাড়ার আগে ঘুষ দিতে হয়েছিল জরিপে অংশ নেওয়া ৮.৫৪% উত্তরদাতাকে। তবে সরকারের পতনের পর এ হার নেমে এসেছে ৩.৬৯%। গবেষকদের মতে, পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি ঘুষ কমাতে ভূমিকা রাখলেও অনিয়ম পুরোপুরি বন্ধ হয়নি। সবচেয়ে বেশি ঘুষ দিতে হয়েছে সরকারি অফিসে, এরপর পুলিশের বিভিন্ন সেবা গ্রহণে এবং রাজনৈতিক নেতাদের কাছে ঘুষ দেওয়ার বিষয়টি উঠে এসেছে। অনেক ক্ষেত্রে ঘুষ না দিলে সাধারণ মানুষ প্রয়োজনীয় সেবা পাননি বলেও জানান উত্তরদাতারা। জরিপে আরও জানা যায়, সামাজিক সুরক্ষা খাতেও অনিয়ম বিদ্যমান। সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় সুবিধা পাচ্ছেন জরিপে অংশ নেওয়া প্রায় ২৪% মানুষ। তবে তাদের মধ্যে প্রায় ১৭% দরিদ্র নন, তারা এসব সুবিধা ভোগ করছেন। গবেষকদের মতে, এ খাতে রাজনৈতিক প্রভাব ও স্বজনপ্রীতির কারণে প্রকৃত দরিদ্র জনগোষ্ঠী বঞ্চিত হচ্ছেন। ঘুষের হার কমা একটি ইতিবাচক ইঙ্গিত হলেও এর টেকসই সমাধান হয়নি। এখনও সরকারি অফিস ও সেবা খাতে দুর্নীতি নিয়ন্ত্রণ কার্যকর পদক্ষেপ প্রয়োজন। বিশেষ করে সামাজিক সুরক্ষা কর্মসূচিতে অনিয়ম রোধ করা হলে প্রকৃত সুবিধাভোগীরা বঞ্চিত হবেন, যা দারিদ্র্য বিমোচনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। পিপিআরসির গবেষণা প্রতিবেদনে সুপারিশ করা হয়েছে, সেবা খাতে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়াতে ডিজিটাল পদ্ধতির ব্যবহার এবং রাজনৈতিক প্রভাবমুক্ত তালিকা প্রণয়ন, পাশাপাশি অভিযোগ ব্যবস্থাকে আরও কার্যকর করতে হবে। দেশের অর্থনৈতিক ও সামাজিক স্থিতিশীলতার জন্য দুর্নীতি কমানো জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, দুর্নীতি ও ঘুষ নিয়ন্ত্রণে টেকসই সংস্কার না হলে সরকারের উন্নয়ন কর্মসূচি এবং জনগণের আস্থা দুটিই ক্ষতিগ্রস্ত হবে।